করোনায় প্রবাসীদের নিয়ে ৩ সংকটে বাংলাদেশ। করোনার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরত আসা প্রবাসীর সংখ্যা হতে পারে ৭ লাখের বেশি। এরা প্রধানত মধ্যপ্রাচ্য সহ আরও কয়েকটি দেশে কাজ করেন। আরব দেশের বাদশারা ইহুদি খ্রিস্টানদের গোলামি করতে করতে মুসলিম উম্মার কথা ভুলে গিয়েছেন। তেল মাথায় তেল দেওয়ার অভ্যাস এসব আরব বাদশাদের, তাই তুলনামূলক দুর্বল বাংলাদেশকেই বারবার চাপে ফেলতে পারছে এই তথাকথিত মুসলিম আরব দেশগুলো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ২৯,০০০ প্রবাসীকে ফেরত পাঠানো হবে। করোনার ঠিক আগে এবং করোনার মধ্যে আরও ২ লাখের বেশি বাংলাদেশি ফেরত এসেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আরও প্রায় ৪ থেকে ৫ লাখ প্রবাসী বাংলাদেশিকে ফেরত আসতে হতে পারে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং প্রবাসীদের নিয়ে কাজ করে এমন এনজিওর সাথে কথা বলে এইসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যাদের ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে তাদের ধাপে ধাপে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে। মূলত প্রবাসীদের আনতে দেশগুলোর অনুরোধে বাংলাদেশ প্রবাসীদের ফিরিয়ে আনতে বাধ্য হচ্ছে। বৈশ্বিক নিয়মের কোনো তোয়াক্কা না করে আরব দেশগুলো বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে। মহামারী চলা অবস্থায় যে কোনো জায়গায় বসবাসরত মানুষদের দেখাশোনার দায়িত্ব ওই দেশ বা অঞ্চলের সরকারের, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা মানছে না সৌদি, কাতার, কুয়েত ও আরব আমিরাতের মতো প্রভাবশালী দেশগুলো। খ্রিস্টান ইউরোপের দিকে তাকান, যেখানে মহামারী সবচেয়ে বেশি, কিন্তু তারা আজও কোনো বাংলাদেশিকে, হোক সেটা বৈধ বা অবৈধ, কিন্তু ফেরত পাঠায়নি। এটা হচ্ছে আরব আর ইউরোপের মধ্যে পার্থক্য। আরবরা কতটা অমানবিকতা করছে বাংলাদেশের সাথে তার নিজ চোখেই দেখুন। এর আগে কুয়েত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। যারা এর আওতায় নিবন্ধন করেছে তাদের ৪,৫০০ বাংলাদেশিকে ক্যাম্পে আটক রাখা হয়েছে, তাদের ফেরত পাঠানো হবে। সৌদি আরব থেকে ৪,২৬২ জন, ওমান থেকে ১,০০০, মালদ্বীপ থেকে ৪০০ প্রবাসীকে ফেরত পাঠানো হবে। এছাড়া জর্ডান, সংযুক্ত আরব আমিরাত থেকেও ফেরত পাঠানো হবে বাংলাদেশিদের। আর এই পর্যন্ত বিশ্বের ১৭টি দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশি। আমাদের যে ১ কোটি প্রবাসী আছেন তাদের ৭৫ ভাগই আছেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, আর তারা মূলত শ্রমজীবী মানুষ। সেখানে শতকরা ২ ভাগের মতো প্রবাসী স্থায়ী কোনো কাজ আছে, বাকিদের কোনো স্থায়ী কাজ নেই। শুধুমাত্র সৌদি আরবেই ৩ লাখ প্রবাসী আছেন ফ্রি ভিসায়। আমরা যে তথ্য পাচ্ছি তাতে এখন তাদের অধিকাংশই কাজ হারিয়েছেন, তারা খাদ্য ও চিকিৎসার সংকটে আছেন। করোনার কারণে বাংলাদেশের সামনে ৩টি সংকট, সেগুলো হলো বিপুল সংখ্যক প্রবাসী চাকরি হারিয়ে দেশে ফিরে আসা, তাদের কর্মসংস্থান এবং প্রবাসী আয় কমে অর্থনীতির উপর চাপ। প্রতি মাসে বাংলাদেশ থেকে স্বাভাবিক অবস্থায় গড়ে ৫০,০০০ লোক বিদেশে কাজ নিয়ে যেতেন। গত ৩ মাস ধরে তা বন্ধ আছে। করোনা যদি আরও ৩ মাস থাকে তাহলে ৩ লাখ লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। করোনা শুরুর আগে ২ লাখ প্রবাসী ছুটিতে এসেছেন, তারা যেতে পারেননি, আর কখনো যেতে পারবেন কিনা তাও অনিশ্চিত। করোনার মধ্যেও প্রবাসীদের ফেরত পাঠানো হচ্ছে, আর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আরও ৩ থেকে ৪ লাখ প্রবাসীকে ফেরত পাঠানো হতে পারে। শেষ পর্যন্ত মোট সংখ্যাটি ৭ লাখ হতে পারে। অবশ্য কত প্রবাসী এখন বিপদে আছেন এবং কতজন চাকরি বা কাজ হারিয়েছেন তা বলা কঠিন, কারণ সমস্যাটা পুরো দুনিয়ার। যারা সৌদি আরব সহ বিভিন্ন দেশে ছোট ব্যবসা করেন, দোকানপাট চালাতেন বা অস্থায়ী কাজ করতেন, তাদের এখন আর কোনো কাজ নেই। দূতাবাসের মাধ্যমে প্রবাসী যারা অসহায় অবস্থায় আছেন তাদের সহায়তা করা হচ্ছে যতদূর সম্ভব। আর এরই মধ্যে মোট ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যারা চাকরি হারিয়েছেন, যাদের কাজ নেই, তাদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য। আর আমরা ওইসব দেশকে অনুরোধ জানিয়েছি যে তারা যেন আমাদের নাগরিকদের দেখাশোনা করেন। পরিস্থিতি সামাল দিতে এবং যারা ফিরে আসবেন তারা যাতে দেশে কিছু করে খেতে পারেন, এজন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ২০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছে। তারা শতকরা ৪ ভাগ সুদে এই ঋণ পাবেন। যদিও করোনা সংকটে একটি সুখবর আছে বাংলাদেশের জন্য। মূলত ইন্দোনেশিয়াকে সরিয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের বর্তমান অবস্থান ৪র্থ এবং ইন্দোনেশিয়া ৩য়। এবার গোটা বিশ্বে চাল উৎপাদনে ৩য় হতে চলেছে বাংলাদেশ। তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে যথাক্রমে চীন ও ভারত, এমন পূর্বাভাস মার্কিন কৃষি বিভাগ বা ইউএসডিএর। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।